উৎপাদ গ্রন্থ লেখে মহাপ্রভুকে সাধারণ মানুষের সাথে তুলনা করেছেন। কি উৎপাদ গ্রন্থ লিখেছেন? যে মহাপ্রভুকে জগন্নাথের পাণ্ডারা মেরে সাগরে ভাসিয়ে দিয়েছে। কি জানেন তো? এই কথাটা লিখেছে এই জগতে বান্ধব কে গো? পুত্র কন্যা পরিজন তারা কেউ বান্ধব নয়। বান্ধব হচ্ছে সে যিনি আমার আত্মার মুক্তি দিবার জন্য ভগবত ভজন শিক্ষা দিবার নিমিত্তে আমার হাত ধরে ভগবত ভজনে শিখিয়ে দিবে। আর কিছু না দিতে পারলেও আমাকে একটু প্রেম ভক্তির সন্ধানে দেখিয়ে দিতে পারে। ও বাবা, টাকা দেওয়ার মতো ব্যক্তি অনেক থাকতে পারে, তোমাকে অর্থ দেওয়ার মতো, সম্পদ দেওয়ার মতো, কিন্তু জানো জীবনে এমন কোনো বান্ধব সহসা খুঁজে পাওয়া যায় না আমাকে কেউ একটু ভক্তি ধন দেবে। যে ভক্তির জন্য ভগবানকে আমার আপন করে পেতে পারি, ভগবানের চরণে প্রান্তে যেতে পারি, এই ভক্তি দান দেওয়ার মতো কোনো বান্ধব সহসা খুঁজে পাওয়া যায় না। আমাকে বিপথে নেওয়ার জন্য অনেক বন্ধু পাওয়া যায়। ও যুবক বাবা, তোমাকে ধর্মচ্যুত করার জন্য, মাতাল তৈরি করার জন্য মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধুর অভাব হয় না। ও বাবা, তোমাকে ভগবানের চরণ থেকে বিচ্ছিন্ন করাবার জন্য সিগারেট কিনে দেওয়ার মতো বন্ধুর অভাব হয় না। দুর্চরিত্র করার জন্য একটা নারীর সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মতো বন্ধুর অভাব হয় না। শুধু একটা জিনিসের অভাব, কেউ আমাকে ডেকে প্রেম ভক্তির সন্ধান দেওয়ার মতো বান্ধব খুঁজে পাওয়া যায় না। জানো, আমার পথের সন্ধানে দেখিয়ে দেবে এমন বান্ধবকে। ওরে তোরা এমন যদি বান্ধব থাকিস, আমায় একজন ধরে দে, আমার সেই পথের সন্ধান দেখিয়ে দেবে এমন বান্ধব কি আছে? আছে। পথের সন্ধান দেওয়ার মতো বান্ধব বিশ্ব জগতে কেউ নয়, কেউ না, খুঁজে পাওয়া যায় না। প্রাকৃতিক জগতে কুপথগামী করার জন্য বন্ধু বান্ধব অভাব হয় না, শুধু একটু ভক্তির জন্য যারা সুচতুর ভক্ত, যারা জানে এই দেহটা আমি নই, দেহটা জড় বস্তু, এই জড় বস্তুটাকে পরিত্যাগ করে আমার একদিন স্বধামে প্রত্যাবর্তন করতে হবে, আমার স্বধামে যেতে হবে। দেহটা তো আমি নই। আমি যদি না থাকি আমার এই আত্মাটাকে মুক্তি দেওয়ার জন্য কি প্রয়োজন? যারা সুচতুর ভক্ত তারা জানে ভগবান ভিন্ন কোনো গতি নেই, আর ভগবানকে পেতে হলে, আর ভগবানের কাছে যেতে হলে একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে একমাত্র ভক্তির রাস্তা। ভক্তি ভিন্ন ভগবানের কাছে যাওয়ার মতো কোনো রাস্তা। হরিবল ভক্তি ভিন্ন ভগবানের কাছে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। জগৎ জীবের সব আছে,
আমার মতো জীবের আমার সব আছে, কিন্তু একটা জিনিস নেই। আমার কাম আছে, ক্রোধ আছে, বাসনা আছে, অহংকার আছে, হিংসা, দেশ বিদ্বেষ সব আছে, কিন্তু আমি যে ভগবত ধামে যাব ওই রাস্তাটা আমার মধ্যে নেই। আমার যে ভক্তি নেই, আর ভক্তি ভিন্ন তো ভগবানের কাছে যাওয়াও যাবে না। এই ভক্তি ভগবানও দিতে পারে না, দিতে পারে না। ভগবানের কাছে কোনো ভক্তি নেই, ভগবানও নিজেও ভক্তি শূন্য। এটা কেমন কথা? ভগবান ভক্তি শূন্য হতে পারে? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, তার কাছে কিছু নেই। ও বাবা, আমার কাছে 500 টাকা ছিল, আমি 300 টাকা কিংবা 500 টাকা যদি একজনকে দিয়ে দেই যে তোমার এটা তোমাকে, সে যদি আমাকে না দেয় আমি কি আর কাউকে দিতে পারবো? আমি যাকে দিয়েছি তার হয়ে গেছে না? তো ভগবান ভক্তি ধনটা দুজন ব্যক্তির কাছে দিয়েছে। ভগবানের কাছে যে ভক্তি উৎপাদন ছিল দুজন ব্যক্তির কাছে দিয়েছে। বলবো তাদের দুজনের নাম? আমা বলবো? বাবারা কি বলেন, বলবো? এ দুজন কারা জানুন? প্রথমত হচ্ছে এই যে আমার ডান পাশে যিনি দেবী রূপে বসে আছেন, ভক্তি জননী তুলসী দেবী। ওনার নাম কি? ভক্তির জননী। পুরাণ বলেছে, আমি বলিনি, ওনাকে ভক্তি জননী বলে আখ্যায়িত করা হয়েছে। ভক্তি জননী, তাহলে ভক্তির মা। তাহলে ভক্তিকে পেতে হলে কি ওনাকে আমার প্রয়োজন আছে না বাবা? কে সাধু বাবা আছে কি না? এখন হাত তুলতেছেন, একটু পরে যেন আমাকে আবার লাঠি দিয়ে মারতে আসেন না, কারণ আমাকে যখন দলের কথা পড়ে তখন আমরা খুব ভালো, আর যখন একটু বিপক্ষে পড়ে ওরে বাবা রে বাবা, তখন আর ওরে দেশ ছাড়া করে দেব। আমাদের স্বভাবটা তো একটু ব্যতিক্রম। হ্যাঁ, আমরা সুবিধাবাদী লোক, মানে নিজের সুবিধা যাতে হয় সেটাই খুব পাকা, আর যখন একটু অসুবিধা হয় তখনই একবারে গরম হয়ে একাকার হয়ে যায়। উনি হচ্ছে ভক্তি জননী তুলসী। আর যদি ভক্তি পেতে চাও, ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, ভক্তি আছে কার কাছে জানো? ভক্তি আছে একমাত্র ভক্তের কাছে। তাহলে ওই ভক্তিকে অর্জন করতে হলে কি করতে হবে? পদকর্তা পিছনে থেকে বলেছে, একবার সঙ্গ কর, সঙ্গ করো, একবার সঙ্গ করো, সঙ্গ করো। ওরে একবার শুদ্ধ ভক্তের সঙ্গ করো, সঙ্গ করো, সঙ্গ করো। শুদ্ধ ভক্তের সঙ্গ করো, তোমরা একবার সঙ্গ করো, সঙ্গ করো। সঙ্গ করো, কার সঙ্গ করবে? ভক্তের না ভক্তের? কার সঙ্গ? কেন? সাধু বাবারা বলবে ভাগবতে তো কোনো প্রশ্ন করা যায় না, ভাগবতে কোনো কথা বলা যাবে না, তাই তো? কি আমরা কি বলি? কথা বলা যাবে? প্রশ্ন করা যাবে? যায়? ভাগবত পাঠের সময় কোনো প্রশ্ন করা যাবে? যাবে না, মিথ্যা কথা।
মহারাজ পরীক্ষিত প্রশ্ন না করলে ভাগবতী হতো না। তবে প্রশ্নটা হতে হয় কাউকে ঠকাবার জন্য নয়, আত্মজিজ্ঞাসার প্রশ্ন। যদি কাউকে ঠকাবার প্রশ্ন করা হয় সেটা প্রশ্ন নয়, ওটা বাগযুদ্ধ করার জন্য হয়। সঙ্গ না করলে কখনো, ভক্তের সঙ্গ না করলে কখনো ভক্তি হয় না। আজকে যে গৌরের কথাটা বলা দিয়েও আমি ওখানে স্থগিত রেখে এখানে এসেছি। এই জগন্নাথ দেবকে কেউ চিনত না, বাঙালিরা কেউ জানতো না। চিনিয়েছে কে? গৌর হরি। এজন্য আমার সবাদ বাবাকে এসে আমি বলেছি, জগন্নাথ দেব উপরে চলে আসলো, আমার গৌর নিচে বসে দেখলো, ওনার স্থানে উনি আছেন, কিন্তু আর একটা গৌর বিগ্রহ অন্তত জগন্নাথের কাছে রাখতে হবে। যাকে দিয়ে আমরা গৌরকে চিনেছি, মাকে দিয়ে বাবাকে চিনেছি, এখন মাকে ভাত দিলাম না, বাবাকে মাথায় করে নাচলাম, তাহলে কি আমি প্রকৃত সন্তান? আমার কাছে কি পক্ষপাতিত্ব হতে পারে? হবে? তাহলে এই গৌরকে সচল জগন্নাথ, আর এই যে কাঠের মূর্তি এটা কি অচল জগন্নাথ। গৌর যতদিন পর্যন্ত লীলাচলে না গিয়েছে ততদিন পর্যন্ত এই জগন্নাথ এত প্রচার ছিল না। এই যে জগন্নাথ পূজারীরা সকলে একটু ভালো করে শুনুন, আজকে আমার ভালো লেগেছে। আমার প্রান্তে এসে নিতাই গৌরের কথা বলেছে, নয় কীর্তন করেছে, তখন আমার যে এত আনন্দ লেগেছিল আমি বুঝাতে পারিনি। সত্য কথা বলছি, মন খুলে আনন্দ হয়েছে, কারণ এটাই একান্ত প্রয়োজন। যেখানে যাবে আগে গৌর আর নিতাইয়ের কথা বলে নিতে হবে। যে দেশে মোর গৌর নিতাই নাই, সে দেশে না যাব, নিতাই বিদ্বেষীর মুখ কবু না হেরিব। এই কি সনাতনী হয়েছ যে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবে না প্রভুর জন্য? বললাম ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বুকে হাত দিয়ে বলো তো যে হ্যাঁ ভালো আছি। একটু ভালো নেই, দুঃখ একটা না একটা লেগে আছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারে আবদ্ধ যারা, দুঃখ তাদের চিত ভরা। সংসারে থাকলে দুঃখ থাকবেই। ওই গোসাই হয়েছে, তার মনেও দুঃখ আছে, আছে না বাবা? রাগ করছেন নাকি বাবা? আরে আপনাকে তো আমার আপন জন, কাছে পেয়ে আপনাকে দিয়ে জগৎজীবকে দুটো না বললে তো শিখবে না, আবার আপনারা কষ্ট পেয়েন না। তাহলে এখানে কথাটা কেমন? আমরা বলছি আমি ভালো আছি, আমি ভালো থাকার মালিক। একজন বলতে পারবেন আমি ভালো থাকতে পারি? যে ব্যক্তি এই দেহটাকার আমার দেহ, এই জমিকার আমার জমি, এই ছেলেকে এটা কার আমার। আচ্ছা যখন প্যারালাইসিস হয়ে পড়ে যায়, হাতটা তো তোমার, এইবার তোলো দেখি। তুলতে পারে কেন? এইবার তোমার কাছে কোথায়? দেহটা তো তোমার, এইবার তোলো। তুমি যা বলো তা শুনতে পারে? শোনাও তোমার অঙ্গের কথা। তাহলে তুমি যদি তোমার হাতটাকে উঠাতে না পারো, তোমার কথায় না চলে, তাহলে জেনে রাখবা এই পৃথিবীর কিছু নয়, তুমিও একজন। আর তুমি তার কথা ভাবো যে তোমাকে পরিচালনা করছে, তোমার এই দেহটাকে পরিচালনা করছে, তুমি তার কথা ভাবো। তাই না? তাহলে কি ভালো রাখার মালিক কে গো? গৌর হরি।
অন্য কেউ? এই কথাগুলো কিন্তু কি প্রয়োজন আছে কি না? মিথ্যা বলছি না তো, না ভুল বলছি? হ্যাঁ, সত্য কথা না মিথ্যা কথা? সত্য, সত্য তো বুঝেন? আপনাদের ধর্মের নাম কি? তো সনাতনে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? সনাতনী সত্য, আর সত্যই সনাতন। যে সত্যকে ধরে আছে, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন তিনি ভগবানের কোলে শুয়ে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বলেছেন যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোথায়? ভগবানের কোলে শুয়ে আছে। ভগবানকে কোলে নিয়ে না, ভগবানের কোলে শুয়ে আছে। হ্যাঁ, রামকৃষ্ণদেব অত আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু সে তত্ত্বজ্ঞানে অতীব পারদর্শী ছিল। ভজনানন্দী দেশে সে কথাটা কত বড় বলেছে জানেন? অনেকে রামকৃষ্ণ মঠে দীক্ষা নিয়েও বুঝতে পারেনি ঠাকুর কি বলছে। দীক্ষা নিয়েছে, বুঝতে পারেনি ঠাকুর কি বলেছে। রামকৃষ্ণদেব তার কথামৃতে এমন এমন কিছু বাক্য সরল সহজ ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেছে, যা জীব বুঝতে পারলে একেবারে মহাজন হয়ে যাবে। কথাটা কি বলেছে এমন ছোট্ট কথার মধ্য দিয়ে? বাবা, পাঠের সময় কিন্তু মালা জপ বন্ধ, কারণ মন তো আমাদের একটা, শ্রবণ করব না জপ করব, এই জন্য জপটা একটু পরে করতে হবে। তো এইবার যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। উনি বলেননি যে ভগবান তার কোলে শুয়েছে, কিন্তু বলছে তিনি ভগবানের কোলে শুয়েছে। আচ্ছা, যেজন ভগবানের কোলে শুয়ে থাকে তার কোনো ভয় আছে? তার কোনো বিপদ আছে? তাই যেজন সত্যবাদী, যেজন সত্যকে জড়িয়ে ধরতে পারে, পৃথিবীর তাকে এমন কোনো অশুভ নাই তাকে কোনোদিন পরাভূত করতে পারে। এজন্য ঠাকুর বলেছে যেজন সত্যকে ধরে আছে। তো তোমরা যারা সনাতনে আছো, হে মা বাবা আর বয়স্ক বাবারা, যারা আপনারা সনাতনে জন্মগ্রহণ করেছেন, আপনাদের মা ভই আপনারা ভগবানের কোলে শুয়ে আছেন। রাধে। যারা সনাতনে জন্মগ্রহণ করেছে তারা ভগবানের কোলে শুয়ে আছে। মা ভই। কি কথাটি কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কষ্ট লাগলেও আমার কোনো ভয় নেই। কারণ হচ্ছে কেন জানেন? পৃথিবীর একটাই ধর্ম যেখানে সরাসরি ঈশ্বর এসেছে, সরাসরি ঈশ্বর এসেছে। কেন? যিশু খ্রিস্টান ধর্মে বলেছে যিশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র, তাই তো পণ্ডিত মশাই? আরে বললেন আপনারা পণ্ডিত বিদগ্ধজন, আপনার কাছে তো আমরা কিছু না, অশিক্ষিত মানুষ পণ্ডিতদের কাছে কি বললেন একটু মাঝে মাঝে। ওই পণ্ডিত এটা আবার সাথে আসছে তো, তাই মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করি, ভুলে যাই তো। এখন খ্রিস্টান ধর্মে বললেন যিশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র, ইসলামে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর দোস্ত, আর সনাতন ধর্মে বললেন একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য সে তৈসে করে নিত্য। তাহলে সরাসরি ঈশ্বর সনাতন ধর্মে নিজেই এসেছে। আসছে কি না? বাহ বাহ বাহ, গৌর হরি বল, বাহ। ওইখানে আমার দরকার। আপনার গোছে ওর জোর বেশি, দেখছেন? এই যে বুড়ো কটা খালি ঘি টি খাইয়ে খালি শক্তি বাড়াইছে, দেহ বাড়াইছে, কিন্তু জোর নাই। ওই যে আমার ওইটাই একেবারে পিওর কথা বলছে। তা এইবার আমার ভাষা বুঝতে তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? আপনাদের সিলেটি ভাষা কিন্তু অনেকটা আমি বুঝি না, এটা আঞ্চলিক ভাষা, তা আপনারা আপনার কথা বললে বুঝি না, কিন্তু যদি এবার আমাদের সাথে ভালো করে কথা বলেন তাহলে বুঝি। তো যাই হোক, ওই যে কিতা মাত মাতসরে বা এ আমি আর কিছুই বুঝি না। এইবার দেখুন, তো এইবার জয় শ্রী রাধে রাধে, ভালো করে কিন্তু বুঝে নেবেন। সনাতন ধর্মে কে এসেছে?
কে এসেছে? ঈশ্বরের কোনো ভাইকে পাঠায় নাই, ঈশ্বরের কোনো বন্ধুকে পাঠায় নাই, ঈশ্বরের কোনো পুত্রকে পাঠায় নাই, ঈশ্বরের কোনো জ্যাঠাকে পাঠায় নাই, ঈশ্বরের কোনো মাকে পাঠায় নাই, ঈশ্বরের বাবাকে পাঠায় নাই। সনাতন ধর্মে স্বয়ং সাক্ষাৎ ঈশ্বর এসেছে। সনাতন ধর্মে কে? সাক্ষাৎ। তাহলে তোমাদের ভয় আছে? তা সনাতনী যদি বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে, সিংহরাও যদি হুঙ্কার না দিতে পারে, তো এবার সনাতনী হয় নাকি? সনাতনীর বুকের পাটাটা থাকবে অন্তত 1.5 হাত সাহস। সনাতনী কথা বলবে গর্জন দিয়ে, সনাতনের জন্য জীবনকে বলিদান দেবে, সনাতনের রক্ষা করবার নিমিত্তে নিজের দেহ মন জীবন জৈবন সব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, তবে তুমি সনাতনী। না হলে তুমি কা পুরুষের হাতে চুরি পরে ঘরে বসে থাকবে। আর শুধু চুরি পরলেও হবে না, ওই বাজারে গিয়ে হাতে তালি দেওয়া শিখবা। আর বললাম না, আর বললাম না। তাহলে এইখানে যেখানে কথাটা অ্যাটাক করেছি ওখানে আবার যাব, কারণ সারাদিন যেখানে দৌড়েই না কেন গোড়ায় ঢুকতে হবে। যেতে হবে না? না যাব না? সারাদিন মাঠে ঘাটে কাজ করব, সন্ধ্যায় বাড়ি ফিরতে হবে না বাবা? তা আমরা সারাদিন আলোচনা যেখানেই করি না কেন গোড়ায় ঢুকতে হবে। সে গোড়াটা কি? দুটো গোড়া। আজকে দুটো আলোচনা করেছি, এই দুটো পয়েন্টের উপর আজকে আলোচনাটা বুঝে নিতে হবে। একটা ভাগবতের প্রত্যক্ষ আর পরোক্ষ, প্রথম চান্সে। আর দ্বিতীয়বারে আমরা বলেছি আমি ভালো আছি, কিন্তু ভালো রাখার মালিক আমি নয়, ভালো থাকার মালিক আমি। তাহলে কে ভালো রাখেন? গৌর হরি কিংবা ভগবান কৃষ্ণ, তাই তো? আমাদের প্রত্যেকটা জীব যখন কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন তো, কি বলতে হবে? ভগবান ভালো রেখেছে, গৌর হরি ভালো রেখেছে, কৃষ্ণ ভালো রেখেছে। যদি বলি আমি ভালো আছি, তাহলে আমার অকৃতজ্ঞতা হয়, কৃতজ্ঞতা স্বীকার করা হয় না। তাহলে সনাতনী কখনো অকৃতজ্ঞ নয়। সনাতন ধর্ম কৃতজ্ঞের ধর্ম। আমার এর অনেক আগে, আরো কয়েক বছর আগে একটা এপিসোডে ছিল, তখন কেবল এই বাংলা ভারতের মধ্যে কেবল এই ইউটিউব চলছে। তখন একটা এপিসোড ছিল আমার, যে সনাতনীরা মূর্তি পূজা করে, অমক করে তমক করে, এর উপর একটা এপিসোড ছিল। এটা ফরিদপুর জেলার মধ্যে। তখন বলেছিলাম যে সনাতন ধর্ম এই পৃথিবীতে কৃতজ্ঞতা স্বীকারের ধর্ম। সনাতনী ধর্ম শুধু মূর্তি পূজা করে না, এরা গাছের পুজো করে, মাছের পুজো করে, করে না? করে কি না? সাপের পুজো করে না? উদ্দেশ্য কি? আমরা দেবতা হিসেবে পুজো করি না। পুজো মানে তাকে ঈশ্বর মনে করা না, পুজো মানে তাকে সম্মান করা, আর ঈশ্বর জ্ঞানে তাকে হৃদয়ে ধারণ করা। চেয়ারম্যানকে সম্মান করে একটা মালা দিলাম, তাই জন্য সে আমার বাবা হয়ে গেল না, তাকে সম্মান জানানো হলো। আর বাবা হলো তাকে মালা না দিলেও যার আদেশ নির্দেশ আমি মেনে চলবো, যাকে আমি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করব, অন্তত সন্ধ্যার সময় একটা প্রণাম করতে পারবো, যার সাথে আমার আত্মার বিনিময় হবে, তিনি হচ্ছে আমার বাবা। তাই ওই বৃক্ষকে, গাছকে, অমককে তমককে পূজা দিলেই আমরা ঈশ্বর মানি না, আমরা তাকে সম্মান করি। কিন্তু ঈশ্বর একজনই, তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান। কে? জোরে ঝগড়া করবার সময় দি ভালো করো। জয় শ্রী রাধে। কৃষ্ণ নাম করবে প্রাণ খুলে দিয়ে, দরজা বন্ধ করে না, দরজা খুলে দিয়ে। কোন দরজা গো? ঘরের দরজা নয়, এই হৃদয় দরজাটা খুলে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
হরে হরে। খুলে, হৃদয় খুলে, জুড়ে সাউন্ড দিয়ে, যাতে পাশে আশেপাশে যদি এই ভূত পেট থাকে না, কৃষ্ণ নামের ধ্বনি দূরা পালিয়ে যাবে। পালাবে তো? বিশ্বাস আছে তো? অনেকে কয় না বিশ্বাস হয় না গো। বিশ্বাস যদি না থাকে শ্মশানের কাছে এসে জোরে জোরে কৃষ্ণ নাম করো কেন? দেখবেন আর কোনো সময় কৃষ্ণ নাম না করলেও শ্মশান যদি দেখে গো, আর যদি গোরস্থান দেখে তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে কণ্ঠ কাঁপায়, আবার নামও জোরে জোরে করে, করে না বাবা? তাহলে আমরা আজকে প্রাণ খুলে কৃষ্ণ নাম করবো, যাতে পাশের, হ্যাঁ পাশে যারা, এই পাশে যদি কোনো অপদেবতা থাকে, ওগুলো কৃষ্ণ নামের ভয়ে কি করবে? পালিয়ে যাবে। যাবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি পালাবে না? পালাবে তো? ভয় নেই তো? আপনাদের কোনো ভয় আছে নাকি? আমা ভয় আছে? বাহ, আজকে ভয় দেবো না, কালকে ভয় দেবো। আজকে কোনো ভয় দেবো না, কিন্তু আগামী দিন একটু ভয় দিয়ে দেবো। আমার পাবন অবতারী শ্রীমানে গৌরী হরি, লীলা চলে গিয়ে যেদিন পুরীধামে পৌঁছালো, আমার প্রান্ত বলেছে বাবা মাধবেন্দ্র পুরীপাদের কিছু কথা বলবেন। এখানে তো মাধবেন্দ্র পুরীপাদের আদি পিত্রালয়, তাই তো? তাহেরপুরে নাকি? তাহেরপুর না? আচ্ছা, এই মাধবেন্দ্র পুরীপাদ কে গো? তো আমাদের মহাপ্রভুর কি হয় সম্পর্কে? দাদুগুরু মনে আছে তো? তাইলে তো বেশ বেশ, এটা তো খুব শাস্ত্র দেখে গো। কিন্তু মাধবেন্দ্র পুরীর আগে মহাপ্রভুকে চেনাতে হবে। এই যে আমাদের বৈষ্ণব সমাজে একটা ঠেলাঠেলি আছে না, জাতাজাতি আছে, রাগ করবেন না, একটু বলে দেই। অমুককে মহাপ্রভু ত্যাগ করেছে, অমুককে মহাপ্রভু ত্যাগ করেছে, আমরা বলি না? আদি অন্ত বিচার করে দেখেছি, মহাপ্রভুর গুরুদেবী কিন্তু মায়াবাদী সন্ন্যাসী। ঈশ্বরপুরী কি ছিল? ঈশ্বরপুরী কি ছিল? মায়াবাদী ছিল না? একটু হাতিয়ে দেখতে হবে। কিন্তু ওখানে আমাদের কথা নয়। আমি একটু এটাকে পরিত্যাগ করে আমার একটা কথা আসবে, আমরা সনাতনী, আমরা সনাতনী। তা আজকে শ্রীমান মহাপ্রভুর যে উদ্দেশ্যটা একটু বুঝুন। আমাদের বৈষ্ণব সমাজকে ক্ষুণ্ণ করার জন্য কিছু দুষ্ট প্রকৃতির লোক শিক্ষিত গাধা তৈরি হয়ে তারা কিছু মানুষকে বিভ্রান্তির পথে নেওয়ার জন্য কিছু গ্রন্থ রচনা করেছে, যেটা অবৈধ শাস্ত্র, বৈধ নয়।
পিতা ছাড়া কোনো সন্তান পৃথিবীতে আসতে পারে না, পিতা প্রয়োজন আছে। কিন্তু আমাদের সামাজিক বিবাহ বন্ধনের আগে যদি কোনো পুত্র হয় তাকে কি বলে? না, আমি অত বড় বাংলা দেব না, পরিচয়বিহীন পুত্র। তদ্রূপ মহাপ্রভুকে নীচ করার জন্য, যারা মহাপ্রভুকে অবমাননা করার জন্য যারা কোনো গ্রন্থ লিখেছে তারা ওই দলের লোক, তাদের পিতার পরিচয়বিহীন লোক তারা। এ ধরনের গ্রন্থ, উৎপাদ গ্রন্থ লেখে মহাপ্রভুকে সাধারণ মানুষের সাথে তুলনা করেছেন। কি উৎপাদ গ্রন্থ লিখেছেন? যে মহাপ্রভুকে জগন্নাথের পাণ্ডারা মেরে সাগরে ভাসিয়ে দিয়েছে। কি জানেন তো এ কথাটা লিখেছে? কি লিখেছে কি না? না, কেউ বলছে ভাসিয়ে দিয়েছে, কেউ বলেছে পুঁতে রেখেছে। এটা কি জানেন? আমি বললে তো অনেকে কষ্ট পাবেন, বলতেও ইচ্ছা হয় না, আবার না বললেও চলে না। এই মুখপোড়া হনুমানটা বদন দেখবার কেউ আসছেন যে একটু এই হনুমানটাকে দেখে আসি, আর কেউ আসছে একটু হরিকথা শুনে আসি। তে মুখপোড়া হনুমান তো দুটো ভেক্সি ভাস্কা না দিলে চলে না। হনুমানের কাজই তো লাফালাফি। তো এজন্য বলছি, ভালো করে জেনে নিন। যারা বলছে মহাপ্রভুকে মেরে দিয়েছে, ভগবানকে মারার যোগ্যতা পৃথিবীতে কারো আছে? এই আছে? যে গ্রন্থখানা লিখেছে যে মহাপ্রভুকে মেরে পুঁতে দিয়েছে, ওর বাবার 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 জন্ম হয় নাই তখন। আর যে গ্রন্থকার লিখেছে যে জগন্নাথের সাথে মহাপ্রভু লীন হয়েছে, তিনরা সাক্ষাৎ মহাপ্রভুর সাথে ছিল। এই যুব সমাজ আজকে ভালো করে জানো, এই বুড়োগুলোকে জানাবো না, এরা 3 দিন পরে মরিয়ে যাবে না কি করবে তা জানি না। এই বুড়োগুলোকে জানাবো না কেন জানো? ওরা লাঠি দেখলে আর একটা লাঠি নিয়ে দাঁড়াতে পারবে না, এগুলো হরিবোল। আর তোমাদের বলবো যাতে সনাতনী তেজ, সনাতনী বীর্য, সনাতনী তেজ, সনাতনী প্রতিভা, সনাতনের গৌরব যেন তোমাদের মধ্য দিয়ে বিশ্ব জগতে ছড়িয়ে পড়ুক। সনাতনের কথা যেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব জায়গা আনাচে কানাচে চলে যাক। অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদের মতো সৈনিক হও, প্রাচ্য দেশে গিয়ে হরিনাম প্রচার করো। এজন্য বলছি, আমার মহাপ্রভুর সাথে যারা ছিলেন, শ্রীরূপ সনাতন, এই যে স্বর্গস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস, আরো 2 জন আছে। একজন হচ্ছে লোকনাথ গোস্বামী আর একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী। এই স্বর্গস্বামীর আগে সর্বপ্রথম এই 2 জনকে মহাপ্রভু পাঠান, ভূগর্ভ এবং লোকনাথ। এই লোকনাথ গোস্বামী হচ্ছে রাজশাহী খেতুরি ধামে যে প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব। আপনাদের আর একটা নতুন তত্ত্ব জানেন, এই বাংলায় মহাপ্রভু এসেছে। এখন যেটা বাংলাদেশ হয়েছে, আগে তো এটা বাংলাদেশ ছিল না, এটা ভূখণ্ড ভারতের আওতাভুক্ত ছিল। পরে বঙ্গভাগ হওয়ার পরে ওটা পশ্চিমবঙ্গের সাথে অ্যাড ছিল। পরবর্তীতে এটাকে পূর্ব পাকিস্তান নামে অভিহিত হয়। এখন বাংলাদেশ হয়েছে। বাংলাদেশের বয়স মাত্র 51 না 52 বছর, তাই তো? কত?